আজকে আপনারা আমাদেরকে যেভাবে ঠকাচ্ছেন, যেভাবে একটা প্রডিউসারকে টাকা দিচ্ছেন, আজকে প্রডিউসার দেখেন প্রডিউসার কতটা অসহায় বুঝছে। প্রডিউসার টাকা লগ্নি করে ছবিগুলো বানায়, যখন আপনাদের কাছে দেওয়া হয় তখন মনে হয় যে আমার ছবিটা আমি একটা জেলখানায় দিয়ে আসলাম। আপনাদের সাথে ঠিক মতো কথা বলা যায় না, আপনারা ফোন রিসিভ করেন না, আপনারা এমন একটা ভাব নেন যে মনে করেন যে আমরা লোগা চাকর আর আপনি হলো আমাদের মালিক। আপনার মালিক আমি, অথচ প্রডিউসার ছবির মালিক কিন্তু আমি হয়তো হয়ে যাই চাকর। আপনি বলছেন যে আমরা পারি না, তো আপনি বলেন, আপনি আমাকে ডাকেন, আমার নাম্বার আপনার কাছে আছে, যে ইকবাল আসো, হ্যাঁ তুমি এখানে ইনভেস্ট করো, আমি ইনভেস্ট করি, আমাকে জাস্ট চালানোর গ্যারান্টিটা দেন আপনি, যে আমি 10 লাখ টাকা খরচ করে সিনেমা বানাইলাম বা 10 কোটি টাকা সিনেমা খরচ করে বানাইলাম, আপনাকে চালানটা আমি দিলাম, হ্যাঁ লাভ দরকার নেই আমার, আমাকে চালানটা দেন, আপনি সবকিছু করেন, আপনি সমস্ত সবকিছু করেন, আপনি আমার সাথে ডিট করেন, দেখি আপনি কত মানের ছবি বানাইতে পারেন। আপনার স্টার সিনেমা চলুক ছবি, আমিও দোয়া করি আপনার সিনেমা চলুক, আমরা জাস্ট নামে সাইনবোর্ড হিসেবে প্রডিউসার হিসেবে থাকি, সমস্যা নেই, আমার 2 পয়সা লাভ দরকার নেই, ঠিক আছে। আপনি বলছেন আপনি বানায় দেন, আপনি আমাদের চালানোর গ্যারান্টিটা দেন। আপনি তো বলছেন যে ইন্ডাস্ট্রির আমরা আসলে এতগুলা, আপনার 13 দিন তো কিলফিল্মের টিকিটই পাইনি আমার ছবি, আমি নিজে তো 13 দিন আপনার খুঁজছি টিকিট পাইনি, 13 দিন পরেও টিকিট পাইনি কিলফিল্ম, তাহলে আমরা পাই না। আপনার তো তখন আমাকে সুযোগ দিচ্ছেন, চালাইছেন, আপনার স্টার চালাইছেন, সবকিছু চালাইছেন, ছবি চলছে, এবার আমরা সুযোগ দেন না, আবার ছবি চলেন নাই। আপনারা ঈদের 1 সপ্তাহ পরে লাগাই দিলেন, কি কোন একটা ইন্ডিয়ান ছবি 1 সপ্তাহ গ্যাপ দিয়ে তারপরে সপ্তাহ ঈদের পরে লাগাই দিলেন, আমাদের বাংলা ছবি চালাইলেন না। ভাই আমরা সব বলতে পারি, কিন্তু আমাদের কাছে প্রুফ আছে, কিন্তু আমাদের কাছে কিন্তু সব প্রুফ আছে। আপনি ঠিক ঈদের 1 সপ্তাহ পরেই আপনি কুরো ছবিটা লাগাই দিলেন, 2 সপ্তাহ পরেই কুরো ছবিটা লাগাই দিলেন, হ্যাঁ। তো আপনি বাংলা ছবি কেন চালাইবেন? বাংলা ছবি তো সই দেন নাই। আপনি যদি দিতেন আজকে বসুন্ধরা স্টেশন শো দিতেন, তাহলে বুঝতাম হ্যাঁ বসুন্ধরা স্টেশন আমার শো দিছে, আমার ব্যাড লাক, আমার ছবি চলে নাই, আমি কোনো কথাই বলতাম না ভাই, একটা কথাও বলতাম না, ঠিক আছে। আজকে আপনারা আমাদেরকে যেভাবে ঠকাচ্ছেন, যেভাবে একটা প্রডিউসারকে টাকা দিচ্ছেন, আজকে প্রডিউসার দেখেন প্রডিউসার কতটা অসহায় বুঝছে। প্রডিউসার টাকা লগ্নি করে ছবিগুলো বানায়, যখন আপনাদের কাছে দেওয়া হয় তখন মনে হয় যে আমার ছবিটা আমি একটা জেলখানায় দিয়ে আসলাম। আপনাদের সাথে ঠিক মতো কথা বলা যায় না, আপনারা ফোন রিসিভ করেন না, আপনারা এমন একটা ভাব নেন যে মনে করেন যে আমরা লোগা চাকর আর আপনি হলো আমাদের মালিক। আপনার মালিক আমি, অথচ প্রডিউসার ছবির মালিক কিন্তু আমি হয়তো হয়ে যাই চাকর আর আপনারা জান না তখন মালিক। এইটা মাহবুব ভাই আপনি নিজে একটু খবর নেন। আমরা স্বাধীনতাভাবে কথা বলতে পারি না আপনাদের সাথে। আপনারা কি আপনারা আমাদের পোস্টার লাগাতে চান না, আপনারা কি বলেন পাবলিসিটি। ভাই পৃথিবীর সমস্ত নিয়ম কি? নিয়ম হলো গা হল মালিকটাও পাবলিসিটি করবে তাদের চালানোর জন্য, প্রডিউসার যারা তারাও পাবলিসিটি করবে ছবি চালানোর জন্য। আপনারা কি করেন আমাদের পোস্টারই লাগাইতে চান। আপনারা বলেন যে অনলাইনে ভাই কয়জন বাংলাদেশের মানুষ শিক্ষিত আছে? এটা কি 100% 100 ভিতরে শিক্ষিত লোক বাংলাদেশ? না। 100 ভিতরে শিক্ষিত লোক বাংলাদেশ না। এখন অনেকেই বুঝে না। আপনারা এখন অনলাইনে চেক করে নিয়ে আপনাদের ছবি দিতে ভাই, অনলাইনে চেক করার মতো এখনো সিনেমা ওই দর্শকের মতো বাংলাদেশ আসে নাই। এখন আমাদের গরিব গার্মেন্টসের ভাই বোনেরা আমাদের সিনেমার দর্শক, এখন আমাদের দোকানদার সেলসম্যান বাইরে আমার দর্শক, এখনো মধ্য পরিবারের লোকজনরা আমাদের সিনেমার দর্শক। আমাদের সিনেমার দর্শক অনলাইনে টিকিট কেটে অনলাইনে দর্শক, আমাদের সিনেমা খুব কম দর্শকই আছে। এই দর্শক দিয়ে যদি আপনি চিন্তা করেন সিনেমা চালাবেন, তাহলে আপনিও এটা ভুল করবেন, এটা আপনিও ভুল করবেন। আপনার দর্শক হইতে সব শ্রেণীর, অথবা আপনাকে অনলাইন থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসে আপনাকেও পাবলিসিটি করতে হবে, সাথে আপনার প্রডিউসার যে সিনেমার প্রডিউসার তারও পাবলিসিটি করতে হবে। দুজন মিলেই আপনাদের পার্টিসিপেট করতে হবে। যদি আপনি আমার বড় ভাই, আপনাকে যথেষ্ট সম্মান করি, আমার আপনার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক, একদম খুবই ভালো সম্পর্ক। আমি জানি আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আপনি নিজেও জানেন যে আপনার সাথে আমার সম্পর্কটা কি। আপনি আমাদের প্রডিউসারদেরকে বাঁচান, আপনি আমাদের প্রডিউসারের পাশে থাকেন, এবং আপনি আজকে সমস্ত সিনেপ্লেসগুলো আপনি ভাড়া নিচ্ছেন, চালাচ্ছেন, আপনাকে আমরা ওয়েলকাম জানাই, অবশ্যই ওয়েলকাম জানাই, কিন্তু আমাদের ন্যায্যটা আমাকে দেবেন। আপনি 500 টাকার টিকিট সেল করে আমাকে 45 টাকা দেবেন, এই টাকাটা আমাদের অনেক ঠকানো হয়ে যায়, ঠিক আছে। এই টাকাটা আমাদের থেকে আপনি আমাদের কিছু ট্যাক্স কমায় টমায় আমাদের কিছু প্রডিউসারদের কিছু টাকা পয়সা বাড়ায় দেন। 1 নাম্বার 2 হলো যে আমরা ঠিক আছে, আপনি বলছেন যে ছবি প্রডিউস আপনিও করবেন, ঠিক আছে, আমরা আপনার সাথে করতে চাই, আপনি আমাদের লাইন দেন। এখন তো আপনি নিজে বলছেন, কিন্তু আমি বলি না, আপনি আমার লাইন দেন, আমরা আপনার কাছে টাকা ডিটপুট দিয়ে আসি। আপনার যা আমাদের বলেন যে ঠিক আছে আপনি এখানে ইনভেস্ট করেন, এই সব কিছু দেন, এত টাকা খরচ আমরা দিয়ে আসি, আমরা নামে প্রডিউসার থাকি, কিন্তু আমাকে আপনি স্টেমে লিখে দিতে হবে যে আমার চালানটা আমাকে গ্যারান্টি দিতে হবে, আমার লাভ দরকার নাই। আপনি লাভ সব স্টেপেস খায় ফেলান, সব খায় ফেলান, তাহলে আপনি বললেন আমার চালানটা আসলে আমি খুশি, অনেক খুশি, ঠিক আছে। অথবা এই গ্যারান্টি আপনি যদি দিতে পারেন ভালো, বেশ ওয়েলকাম। আর আপনি অন্তপক্ষে আমাদের সিনেমার দিকে সুনজরে তাকান। আপনি একটা জেন্টলম্যান মানুষ, আপনি একটা ভালো মানুষ, আপনার সাথে আমার বহুত আগের থেকে সম্পর্ক, অনেক আগের থেকে সম্পর্ক। আপনার সাথে আমার কোনোদিনই দ্বন্দ্ব ছিল না, থাকবেও না।
আপনি আমাদের অধিকারটা আমাদেরকে ফিরিয়ে দেন। থ্যাংক ইউ।